নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি সাইফ রয়েছি। 2014 সালে খুব ঢাকঢোল বাজিয়ে ভারতবর্ষের ফুটবলে আগমন ঘটেছিল আইএসএলের, এবং সেই আইএসএল এখন কিনা গভীর সংকটে। রিলায়েন্স অর্থাৎ তার এফএসডিএল দ্বারা পরিচালিত এই আইএসএল কিনা গভীর সংকটে। যাদের হাতে আইএসএল ছিল, যাদের হাতে আই লিগ ছিল, যাদের হাতে ভারতীয় ফুটবলের প্রায় সমস্ত কিছুই ছিল, এবং সিনিয়র ন্যাশনাল টিম যাদের হাতে ছিল, সেই এফএসডিএল এর উপর ভর করে ভারতীয় ফুটবল গত 10 বছর 11 বছরে এগিয়েছে না পিছিয়েছে, সেই প্রশ্নের কোনো উত্তর বা সেই উত্তর খোঁজার জন্য এই ভিডিও নয়, বরং এই ভিডিওটি সেই কারণে, যে কারণটি আজ গোটা ভারতবর্ষের সামনে এসেছে। আইএসএল কি গভীর সংকটে? হ্যাঁ, এতটাই গভীর সংকট এতটাই গভীর, এই বছর যে বছর 2025-26 মরশুম, এটাই কি সম্ভবত শেষ মরশুম হতে চলেছে আইএসএলের? সেই দিকেই কিন্তু যাচ্ছে গোটা বিষয়টি। সম্প্রতি ফেডারেশন এবং এফএসডিএল তারা আলোচনায় বারংবার বসেছে, এবং এফএসডিএল এর সঙ্গে তার যারা ফ্র্যাঞ্চাইজি, যার দলগুলি রয়েছে, দলগুলির প্রতিনিধিদের যে ঘন ঘন মিটিং হয়েছে, সেখানে কিন্তু কোনো বিষয় ওপেন হয়নি, বরং গভীর সংকটেরই খবর সামনে এসেছে। যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি, দেখুন, 14ই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে। এই বিষয়টি আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ এফএসডিএল তার ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে। 14ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, অর্থাৎ হাতে কিন্তু বেশি সময় বাকি নেই। এবং আমরা যদি দেখি যে মুম্বাই সিটি এফসি বেশ কিছু ফুটবলার নেওয়ার কথা তারা তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, এবং পাঞ্জাব এফসি তারাও জানিয়েছে। সুতরাং যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজিগুলো খেলার মধ্যে রয়েছে, এবং তারা আইএসএলকে ফোকাস করেই গোটা বিষয়টি সাজাচ্ছে। ভাবনা থেকে সরে যায়নি আইএসএল বন্ধ হয়ে গেছে, এমন কোনো বিষয় নয়। কিন্তু প্রসঙ্গত যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট, 14ই সেপ্টেম্বর থেকে এটা শুরু হলেও আসলে এবছরের ডিসেম্বর পর্যন্ত এফএসডিএল এর যে তাদের আইএসএল এর যে সত্ত্ব, সেই ডিসেম্বর পর্যন্তই তাদের আয়ু রেখা রয়েছে। কিন্তু ডিসেম্বরেই তো আইএসএল শেষ হয়ে যাবে না, সেটা চলবে মার্চ বা এপ্রিল পর্যন্ত, এবং এই মার্চ বা এপ্রিল পর্যন্ত চলার জন্য আরও 4 মাসের যে আয়ু রেখা, বা আরও 4 মাসের জন্য যদি নবীকরণ করা যায়, সেই বিষয়ে এফএসডিএল ফেডারেশনকে জানিয়েছে। এবং ফেডারেশন এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এসছে যে প্রতি বছর 60 কোটি টাকা করে যে টাকা দেয়া হয় এফএসডিএল থেকে ফেডারেশনকে, সেই 60 কোটি টাকা পুনর্নবীকরণের ক্ষেত্রে অতীতে যখন আলোচনা চলছিল পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে, তখন এফএসডিএল একদম রাজি হয়নি। বরং যে বিষয়টি শোনা গেছে সেটা হচ্ছে পুল মানি বাবদ যে দলগুলোর কাছ থেকে যে টাকা পেয়ে থাকে এফএসডিএল, সে তার একটা অংশ, 14 থেকে 17% অংশ তারা শেয়ার করতে চেয়েছিল ফেডারেশনের সঙ্গে বলে শোনা গেছে। কিন্তু এই জায়গাতে ফেডারেশন রাজি হয়নি। এই রাজি না হওয়াতেই কিন্তু এতটা সময় ব্যয়িত হয়েছে, এবং তারপর ফেডারেশনের ওপরে কোপ এসেছে মহামান্য আদালতের, এবং সেই কোপ আসার পরে এই মুহূর্তে ফেডারেশনের যে কমিটি রয়েছে তাদের হাতে পুরো নিয়ম নেই, তাদের হাতে সেই অধিকার নেই যে এরকম পুনর্নবীকরণ করা বা নবীকরণ করার মতো একটা বড় পদক্ষেপ নেওয়ার জন্য যে অথরিটি, সেই অথরিটিটা এই মুহূর্তে নেই ফেডারেশনের হাতে। সেই কারণে গোটা বিষয়টি ডিলে হতে হতে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এবং এই জায়গাতে কারা নিতে পারবে, কোন কমিটি নিতে পারবে, আবার পুনর্নির্বাচন হবে, তারপর নতুন যে কমিটি গঠিত হবে, সেই কমিটির হাতে ক্ষমতা থাকবে নতুনভাবে নবীকরণ করার ক্ষেত্রে, পুনর্নবীকরণ করার ক্ষেত্রে, বা নতুন কোনো চুক্তি করার, মানে বড় কোনো বিষয়ে অংশগ্রহণ করার ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে যেহেতু ফেডারেশনের হাতে সেই ক্ষমতা নেই, ফলে এই বিষয়টি কিন্তু একেবারে গভীর জলে, গভীর অন্ধকারে রয়েছে। কিন্তু ওই যে প্রশ্ন, 4টে মাস তারা এফএসডিএল চেয়েছে অন্ততপক্ষে 2025-26 মরশুম চালানো যায় কিনা আইএসএল, এই বিষয়টি নিয়ে তারা যখন জানিয়েছে, এই 4টি মাস তারা চেয়েছে, অর্থাৎ ডিসেম্বরের পরে এপ্রিল পর্যন্ত এই 4টি মাস ফেডারেশন দিতে পারবে কি পারবে না, এটার ওপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এবারের আইএসএল। এবং হয়তো এবছরটা হয়ে যাবে, কিন্তু 2026-27
27-28 মরশুম, এবং আইএসএলকে কেন্দ্র করে যে স্বপ্ন তৈরি হয়েছিল ভারতীয় ফুটবলে তার কি হবে, এমনই অনেক প্রশ্ন নিয়ে কিন্তু একটা জটিল ধাঁধা তৈরি হয়েছে। আক্ষরিক অর্থে বলা যায় গভীর অন্ধকারে আইএসএল। এক্সট্রা টাইম।